30 পারা কোরআনে এমন কোন আলেম নাই খুললা দেখাইতে পারবে কোরআনে আছে নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে। কোরআনের 30 পারায় নাই যে নামাজের সাথে আল্লাহ আছে। 1,30,000 হলে হইব কি? এটার ভিতরে কি নাই? মাল নাই, ভিতরে কালি নাই। কালি না থাকার কারণে আপনার কাছে 1,30,000 টাকার কলম হওয়ার পরেও আপনার কাছে এই কলমের কোনো দাম। আরেকটা কলম মাত্র 5 টাকা, ভিতরে কালি থাকার কারণে আপনি দরখাস্ত লিখতে পেরেছেন, এই কারণে 5 টাকার কলম আপনার কাছে এখন দামি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মানুষটা যত বড়ই হোক, যত বড় মসজিদের খতিব হোক, যত বড় মাদ্রাসার অধ্যক্ষ হোক, যত বড় ইউনিভার্সিটির প্রফেসর হোক, তার মধ্যে যদি নবীর প্রেম, নবীর আদব, ওলিয়া উলিয়ার প্রেম, ওলিয়া উলিয়ার আদব না থাকে, তাইলে আল্লাহর কাছে ওই মানুষটার কোনো দাম। আজকের এই নুরানি ইমানি ইরফানি মাহফিল 2024-এর সম্মানিত মেহমানে আলাপ, বিশ্বের অন্যতম আধ্যাত্মিক প্রাণকেন্দ্র সুন্নিয়ত তরিকতের মহান মারকাজ ঐতিহ্যবাহী মাইজ ভান্ডার দরবার শরীফের সুযোগ্য জানশীন, লক্ষ লক্ষ আশিকানের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা, নবী বংশের 31তম নুরানি আওলাদ, সারা বিশ্বব্যাপী ইসলাম সুন্নিয়ত তরিকত প্রচারের অন্যতম মহান দিকপাল, শত শত খানেকা শরীফের প্রতিষ্ঠাতা, প্রায় 40টারও বেশি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আওলাদে রসুল আলহাজ আল্লামা শাহ সুফি ডক্টর সৈয়দ বাবা সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মাইজভান্ডারী সাহেব কেবলা মদ্দাদিল্লাহুল আলী, আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত কাবিলে এহতেরাম সদরে জলসা সভাপতি মহোদয়, আমাদের সকলের অভিভাবক খলিফায়ে দরবারে গৌসুল আজম মেজভান্ডারী, আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মেজভান্ডারীর সুযোগ্য সম্মানিত মহাসচিব শাহ সুফি আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খান আল মেজভান্ডারী সাহেব মাদ্দাদিল্লাহুল আলী, আজকের মাহফিলের এতক্ষণ পর্যন্ত যারা নুরানি ইমানি তকরির পেশ করেছেন, মুজাহিদে আলী তরিকত আলহাজ আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ মকসুদুর রহমান আল মেজভান্ডারী সাহেব, খতিব মসজিদে গৌসুল আজম মিরপুর ঢাকা, আরো আলোচনা পেশ করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ কেরামত আলী আল মেজভান্ডারী কলাতলী কক্সবাজার, মঞ্চে উপস্থিত সম্মানিত সুযোগ্য মাইজভান্ডার দরবার শরীফের সম্মানিত খলিফা বৃন্দ, পরম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, আঞ্জুমানের নেতৃবৃন্দ, মইনিয়া যুব ফোরামের নেতৃবৃন্দ, উপস্থিত এলাকাবাসী, দূর দারাজ থেকে নিকট থেকে সমবেত আশেকানে রসুল, আশেকানে আউলিয়া, আশেকানে গৌসুল আজম মেজভান্ডারী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? কথা কি আপনারা বলবেন না আমরা বলবো? আমরা। তাইলে আপনারা একটু চুপ থাকতে হবে, পরে আপনারা কথা বলবেন। এখন আমরা বলবো, আপনারাও মাঝে মাঝে বলবেন, বেশিরভাগ শুনতে হবে। কথা বলেন ঠিক কি না? তাইলে আমরা প্যান্ডেলে যারা বসছি, আমাদের এই যুবক ভাইয়েরা, ছোট বাচ্চারা সহ কথা বন্ধ রাখবো, আমাদের সময় কম। আমাদের আওলাদে রসুল চলে আসছেন, মুর্শিদ কেবলা চলে আসছেন, সময় পাওয়া যাবে কম। অল্প সময় আমরা বেশি গুরুত্বপূর্ণ কথা আমরা জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, সবাই বলেন আমিন। কলম 2টা, কলম কয়টা? না, মাহফিলে বসলে কথা বলতে হবে, আপনারাও বলতে হবে, আমরাও বলবো। কলম কয়টা? কয়টা? 2টা। একটা স্বর্ণের, আরেকটা হলো প্লাস্টিকের। একটা স্বর্ণের, আরেকটা প্লাস্টিকের। স্বর্ণের কলমটা বানাইতে 1 ভরি স্বর্ণ লাগছে। বলেন তো, 1 ভরির স্বর্ণ বর্তমানে মার্কেট কত? জি, 1,30,000 টাকা দিয়ে একটা কলম বানানো হয়েছে। আর প্লাস্টিকের কলমের দাম কত? কি যুবক ভাইরা, ছাত্র ভাইরা, প্লাস্টিকের কলমের দাম কত? 5 টাকা। একটা হলো স্বর্ণের আর একটা প্লাস্টিকের।
আপনি চেয়ারম্যান বরাবর দরখাস্ত দিবেন, গোবিন্দপুরের রাস্তাঘাট ভেঙে গেছে, ঠিক করতে হবে। স্বর্ণের কলম নিয়ে লিখতেছেন, লেখা আসে না। লেখা ঘুমে গেছেন, কথা বলে না। লেখা কলমটা কিসের? স্বর্ণের। দাম কত? 1,30,000। তো এটা দিয়ে লেখা আসে না, এটা রেখে দিচ্ছেন। আরেকটা কলম ছিল কিসের? প্লাস্টিকের। দাম ছিল কত? 5 টাকা। ওইটা হাতে নিছেন, আপনি পুরা দরখাস্ত লেখা হয়ে গেছে। এখন বলেন তো আপনার কাছে স্বর্ণের কলমের দাম বেশি না প্লাস্টিকের কলমের দাম বেশি? না, ওইটার দাম তো 1,30,000। ওই যে হুজুর 1,30,000 হলে হইব কি? এটার ভিতরে কি নাই? মাল নাই, ভিতরে কালি নাই। কালি না থাকার কারণে আপনার কাছে 1,30,000 টাকার কলম হওয়ার পরেও আপনার কাছে এই কলমের কোনো দাম। আরেকটা কলম মাত্র 5 টাকা, ভিতরে কালি থাকার কারণে আপনি দরখাস্ত লিখতে পেরেছেন, এই কারণে 5 টাকার কলম আপনার কাছে এখন দামি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মানুষটা যত বড়ই হোক, যত বড় মসজিদের খতিব হোক, যত বড় মাদ্রাসার অধ্যক্ষ হোক, যত বড় ইউনিভার্সিটির প্রফেসর হোক, তার মধ্যে যদি নবীর প্রেম, নবীর আদব, ওলিয়া উলিয়ার প্রেম, ওলিয়া উলিয়ার আদব না থাকে, তাইলে আল্লাহর কাছে ওই মানুষটার কোনো দাম। আর একটা মানুষ রিক্সাওয়ালা, একটা মানুষ ঠেলা গাড়িওয়ালা, একটা মানুষ কৃষক, সে কৃষি কাজ করে, তার অন্তরে নবীর প্রেম আছে, তার অন্তরে নবীর সম্মান আছে, তার অন্তরে নবীর ভালোবাসা আছে, তার অন্তরে ওলিয়া উলিয়ার ভালোবাসা আছে। আল্লাহ বলেন, তুই দুনিয়ায় রিক্সাওয়ালা হইতে পারোস, আমি আল্লাহর কাছে তুই আল্লাহওয়ালা। পড়ুন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আমি বিশেষ করে যুবক ভাইদেরকে বলতেছি, ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ আমাদের যুবক ভাইদেরকে বেশি নষ্ট করতেছে। বিভিন্ন রকমের লোভ দেখায়, সওয়াবের লোভ দেখায়। এটা করলে এত সওয়াব, ওইটা করলে এত সওয়াব, এটা সহিহ হাদিস, ওইটা এই হাদিস করে করে যুবক ভাইয়েরা এখন ইউটিউব মুখী হয়ে গেছে। যুবক ভাইরা মনে রাখবেন, কলম স্বর্ণের হইলেও 1,30,000 টাকার দাম হইলেও এই কলমে যদি কালি না থাকে তাইলে তার কোনো দাম। তো মানুষটা যত বড়ই হোক, তার মধ্যে যদি আদবে রসুল না থাকে, মোহব্বতে রসুল না থাকে, ওলি আউলিয়ার আদব মোহব্বত না থাকে, তাহলে সেই মানুষটারও কোনো দাম আছে নাকি? দুনিয়াতেও নাই, আল্লাহর কাছেও নাই, আল্লাহর নবীর কাছেও নাই, আখিরাতেও আছে নাকি? আমরা প্রয়োজনে প্লাস্টিকের কলম হব, ভিতরে নবীর প্রেম, নবীর আদব থাকতে হবে। যার কাছে নবীর প্রেম, নবীর আদব আছে, সে মানুষটা গরিব হইতে পারে, আমলটা কম হইতে পারে। আল্লাহ বলেন যে তুই দুনিয়ায় সাধারণ মানুষ, কিন্তু আমি আল্লাহর কাছে তুই আমার প্রিয় অসাধারণ মানুষ। কি দিয়ে? শুধু নবী আর ওলি দিয়ে। শুধু নবী আর ওলি। মা বাবার সেবা করেন, মা বাবার খেদমত করেন, কিন্তু নবীকে ভালো লাগে না, বলেন মা বাবার খেদমতে আপনাকে জান্নাতে নিবে না? কোশ্চিন কালেও না। মা বাবার খেদমত লাগবে, নবীর প্রতি সঠিক ঈমান, তাজিম, মুহাব্বত লাগবে। কারণ জান্নাতের মালিক আমার নবী, জান্নাতের মালিক আমার মা বাবা নয়। মা বাবার খেদমত করতে হবে, সেবা করতে হবে, আবার আমার নবী ওলি ঠিক রাখতে হবে, না হয় এই খেদমত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আমাদেরকে সস্তা ইসলাম শিখায়, নামাজ পড়বেন সোজা বেহেশতে চলে যাবেন। একেবারে বিশ্ব রোড, নামাজ পড়বেন বেহেশতে চলে যাবেন। 30 পারা কোরআনের কোথাও নাই যে নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ কই না? ঘুমাই গেছে, ডরাইতেছে, ডরাইতেছে। সকালে আবার কেটে কোন দিক দিয়ে ধরে। 30 পারা কোরআনে এমন কোন আলেম নাই খুললা দেখাইতে পারবে কোরআনে আছে নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে না। নাই, কোরআনের 30 পারায় নাই যে নামাজির সাথে আল্লাহ আছে। 30 পারা কোরআনে দেখান। আজ থেকে আমরা আগামী বছর আবার মাহফিল হবে, 1 বছর সময় দিয়ে গেলাম। 1 বছরে কোরআন ঘাটবেন, ঘাইটা আমাদেরকে বের করে দেখাবেন কোরআনের অমুক জায়গায় আছে মুসল্লি নামাজির সাথে আল্লাহ আছে। আল্লাহ আছে 4 মানুষের সাথে। কয় মানুষ? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুবহানাল্লাহ কয়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন আমি ধৈর্যশীল বান্দাদের সাথে আছি।
আল্লাহর কার সাথে আছো? ইন্নাল্লাহা মাআল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিনিন বান্দাদের সাথে আছি। আর কার সাথে আছো? ইন্নাল্লাহা মাআস মুত্তাকিন, মুত্তাকিদের সাথে আছি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মাআল মুমিন, মুমিন, মুত্তাকিন, সাবিরিন, আরেকটা হলো মুহসিনিন। এই চার বান্দার সাথে আল্লাহ আছে। আল্লাহর কোরআনে আল্লাহ 4টা আয়াতে 4বার বলছে, পড়ুন সুবহানাল্লাহ। কিন্তু একটা আয়াতও নাই ইন্নাল্লাহা মাআল মুসাল্লিন, আল্লাহ নামাজের সাথে আছে, একটা আয়াতের মধ্যেও নাই। এখন কি আমরা নামাজ ছাড়বো না পড়বো? একটারা খুশি হয়ে গেছে, তাহলে তো নামাজ মনে হয় লাগতো না। নামাজ পড়তে হবে, হুকুম কার? আল্লাহ। দেখেন কারবালার জমিনে যুদ্ধ হয়েছিল দুই দলে, হুসাইন আর এজিদ। তারা কি হিন্দু মুসলিম ছিল না মুসলমান মুসলমান ছিল? এজিদেও নামাজ পড়ে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে। আল্লাহ যদি বলতো যে ইন্নাল্লাহা মাআল মুসাল্লিন, আমি মুসল্লির সাথে আছি, তাইলে তো কারবালার মাঠে এখন একটা হযবরল হয়ে যাবে। আল্লাহ কি হুসাইনের সাথে আছে না এজিদের সাথে আছে? আল্লাহ চালাক না আমরা চালাক? আমরা তো আমরারে অনেক চালাক মনে করি, অনেক কোরআন বিশেষজ্ঞ মনে করি, আল্লাহর চেয়ে বেশি জ্ঞানী হয়ে যাই। আল্লাহ এই কথা বলতে পারতো, আল্লাহ আপনি মুহসিনদের সাথে আছেন বলতে পারলেন, সাবিরিনদের সাথে আছেন বলতে পারলেন, মুমিনদের সাথে আছেন বলতে পারলেন, মুত্তাকিনদের সাথে আছেন বলতে পারলেন। ঈমানের পরে নামাজকে আপনি ফরজ করেছেন 5 ওয়াক্ত নামাজ, আপনি বললেন না কেন ইন্নাল্লাহা মাআল মুসাল্লিন, আমি 5 ওয়াক্ত মুসল্লির সাথে আছি? বলতে পারতো না? আমি তোমার মতো বেকুব না, আমি জানি কারবালা হবে, ওখানে মুনাফিকও থাকবে, মুমিনও থাকবে। ইয়াজিদ মুনাফিক, ইমাম হুসাইন মুমিন। হুসাইনও নামাজ পড়বে, ইমানদারেও নামাজ পড়বে, মুনাফিকেও নামাজ পড়বে। আমি আল্লাহ যদি বলতাম ইন্নাল্লাহা মাআল মুসাল্লিন, আল্লাহ নামাজীর সাথে আছে, তাইলে আমি মুনাফিকের সাথেও থাকতে হইতো, আবার মুমিনের সাথেও থাকতে হইতো। তখন বন্দায় আমারও বললো, এটা কোন খোদা? মুনাফিকের লগে আছে, আবার মুমিনের লগেও আছে। একটু গবেষণা দিতে হবে, একটু গবেষণা দিতে হবে। আমরা তো এখন এই জগতে নাই, আমরা ইউটিউব দেখে দেখে দাওয়াত দিই। ভাইরাল কোন বক্তা, কান্দাইতে পারে কে, হাসাইতে পারে কে, নাচাইতে পারে কে, এগুলা আমরা মাঠ ময়দান নষ্ট হয়ে গেছে। এখন কোন হাকিকতের ইসলাম তারপরে কোরআন হাদিসের কোন আলোচনা নাই নাই নাই। তো হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী এশার নামাজের ওযু দিয়ে ফজর পড়ছে 40 বছর। তাহলে নামাজের দরকার আসেনি? আছে। নামাজ নামাজের জায়গায়, কিন্তু আমাদেরকে নষ্ট করতে আসে নামাজের লোভ দেখাইয়া, সওয়াবের লোভ দেখাইয়া আমাদের আসল জিনিস নষ্ট করে চলে যায়। আসল জিনিস কি? ওই যে বলছিলাম কলমের ভিতরে কালি। বলেন তো ঈমান না থাকলে নামাজের বাফে পারবে না জান্নাতে নিতে? নামাজে জান্নাতে নিতে পারবে না, রোজায় জান্নাতে নিতে পারবে না, হজে জান্নাতে নিতে পারবে না, যাকাতে জান্নাতে নিতে পারবে না, আমলে জান্নাতে নিতে পারবে না, ইবাদতে জান্নাতে নিতে পারবে না, বন্দেগীতে জান্নাতে নিতে পারবে না, যদি আপনার মধ্যে সঠিক ঈমান না থাকে। কথা বলেন ঠিক কি? আবার উল্টা বুঝেন না। নামাজ, রোজা, হজ, যাকাত জান্নাতে নেওয়ার পাওয়ার নাই। পাওয়ারটা সবটা কার কাছে? ঈমানের কাছে। বেঈমান যত নামাজি পড়ুক এই নামাজ দিয়ে জান্নাতে, বেঈমান যত রোজাই রাখুক এই রোজা দিয়ে জান্নাতে, বেঈমান যত লক্ষবার হজ করুক এই হজ দিয়ে জান্নাতে। আর ঈমানদার যদি একবার হজ করে বস এই হজে তার জান্নাতে নিয়ে যাবে। ঠিক এই জন্য আমাদের ঈমান ঠিক রাখতে হবে, ঈমান ঠিক রাখতে হবে। আমলের মধ্যে কোনো সমস্যা নাই, আমল তারা আমাদের থেকে আরো বেশি করে গিয়া দেখেন, করতে করতে কপাল কালাও করে ফেলায় মাঝে মাঝে, বেশি করে আমল, কিন্তু কাজ। আল্লাহ বলে আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, কই তারা অধিক পরিমাণ ইবাদত করবে, অধিক পরিমাণ বন্দেগী করবে, অধিক পরিমাণ তাসবিহ পড়বে, অধিক পরিমাণ নামাজ পড়বে, অধিক পরিমাণ রোজা রাখবে, অধিক পরিমাণ হজ করবে, বিনিময়ে আখিরাতে যাবে জাহান্নামে। আল্লাহ নামাজ বুঝি পড়ছি জাহান্নামে যাওয়ার জন্য, এত বছর রোজা রাখলাম জাহান্নামের জন্য। বলে রোজা আর নামাজের দোষ সমস্যা না, এটা তো নসিবের দোষ।
কিসের দোষ? ওই নসিবের দোষ। তুই নামাজ চিনছত, নামাজ যে আইনা দিছে তারে চিনছত, তুই নামাজ চিনছস, নামাজে যারে সালাম দেস তারে তুই চিনস না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে দেখবেন একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছাড়া বাকি যত দলের অনুসারী আছে শতকরা 99 জন নামাজ পড়ার পরেও জাহান্নামী। নামাজ পড়ার পরেও ঠিক আসতে কইয়েন, কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জবাব দিতে হইবে, সকাল হইলেই ধরবে আপনাকে। বুঝছেন যে কেন নামাজ পড়ার পরে শতকরা 99 জন জাহান্নামে যাবে? কিভাবে, কোন দলিলের আলোকে আপনি বললেন, কোন হাদিসের আলোকে, কোন আয়াতের আলোকে? জবাব দিতে হবে না? দিতে হবে, দিতে হবে। নামাজ একটা শ্রেষ্ঠ ইবাদত, এর চেয়ে বড় আর ইবাদত কোন আল্লাহর ওলি নামাজ ছাড়ে নাই। বরং আমার গৌসুল আজম মেজবান্ডারি উনি কালাম করে গেছেন, বলে গেছেন তোমরা তাহাজ্জুদের নামাজও পড়িবা। সুবহানাল্লাহ, তাহাজ্জুদের নামাজও। হুজুর গৌসুল আজম মেজবান্ডারি, এটা মেজবান্ডার দরবার শরীফ। এখানে নামাজ পড়ানোর শিক্ষা দেয় না, নামাজ কায়েমের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ, নামাজ। আমরা তো সব নামাজ পড়ি, এই জন্য আমাদের সমাজে এত অশান্তি, এত মারামারি, এত কাটাকাটি, এত কিছু লইয়া যাইয়াও বিশাল ময়দানে ইস্তেমার মাঠে গিয়ে আয়রা কি এখানে নামাজ পড়ে না? এই নামাজের ইগা দুই দলে মারামারি করতে করতে মানুষ মাইরা টালাই লিছে। এইটারই নামাজের কাম। এই নামাজ মাঝবান্ডারিয়ে পড়ায় না, এই নামাজ মাঝবান্ডারিয়ে শিখায় না। মাঝবান্ডারি ওই নামাজ শিখায় যেই নামাজ পড়ার পরে তার দ্বারা এই ধরনের কর্মজীবনে হবে। মানুষের, মুসলমানের গায়ে তো হাত দেওয়া দূরের কথা, মাঝবান্ডারি অনুসারী কোন হিন্দুর গায়েও হাত দিবে না। কারণ এটা ওলিয়া আল্লাহর নীতি না, ওলিয়া উলিয়ার আদর্শ না। তারা তো ওলিয়া উলিয়া মানে না, ওলিয়া উলিয়ার কাছে যায় না। এদেশে তাদের জীবনে নামাজও আছে, মারামারিও আছে, নামাজও আছে, কাটাকাটিও আছে, নামাজও আছে, হিংসাও আছে। এই জন্য বলছি তোমার নামাজে বেহেশতে, আমি যদি এক ওয়াক্ত পড়ি বাস এই নামাজ আমারে বেহেশতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, কারণ তোমার মধ্যে নামাজ আছে, কিন্তু যিনি নামাজ তোমার আইনা দিছে ওনার ব্যাপারে তোমার খবর নাই। ওই গত আপনার কত তারিখ দিনে হবিগঞ্জ একটা মসজিদের মধ্যে জুমার নামাজ পড়াইছিলাম, নামাজের ব্যাপারে কথা বলছিলাম। মানুষগুলা আশ্চর্য হয়ে গেছে। এটা এখন 7.5 লক্ষ ভিউ হয়েছে 3 দিনে, 16,000 কতটা শেয়ার হয়েছে জানি ওই মোবাইল দ্বারা। আমি নিজেও জানি না কি বলছি। আমি এটা তো আমাদের তরিকায় মাঝবান্ডার সাধারণ কথা, আর হেরার জন্য হয়ে গেছে এগুলো তো আমরা জীবনে শুনি নাই। এই জন্য বলেন মাঝবান্ডারি কালামে আছে, বর্জকে নামাজ পড়াইও, বর্জকে নামাজ পড়াইও, পড়াইয়া নজরানা যাকাত দিয়া, বর্জকে নামাজ পড়াইয়া নজরানা যাকাত দিয়া, কদম কাবায় হজ করাইয়া হাজি বানাইও। আরে কদম কাবায় হজ করিয়া হাজি বানাইও। দয়াল ভান্ডারি মোরে তোরাইয়া লইও, ওরে দয়াল ভান্ডারি মোরে তোরাইয়া লইও। চরম দিনে পরম বন্ধু চরণ দেখাই, চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইও। দয়াল ভান্ডারি মোরে তোরাইয়া লইও, হায়রে দয়াল ভান্ডারি মোরে তোরাইয়া লইও। মারহাবা। একবার দুইবার নয়, 82 বার আল্লাহ বলছে আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত। নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ। কথা বলে না নামাজ। আর আপনারা জিগাইলি কই নামাজ পড়ছেন? কো পড়ছি, নামাজ পড়ছি, নামাজ পড়ছি, নামাজ পড়ছি। আল্লাহ বলছে কায়েম করো, কায়েম করো। আমি বলি পড়ছি, পড়ছি। পড়া এক জিনিস, কায়েম হলো আর পড়া আরবি হলো ইকরা। ইকরা মানে তুমি পড়ো, আর আকিম মানে কায়েম করো। পড়া এক জিনিস, কায়েম করা আরেক জিনিস। কই কোনদিন তো মাঠে কেউ বলতেছে না যে আকিমুস সালাত, নামাজ কিভাবে কায়েম হবে? কারণ ইনসাইড আউটসাইড, সাইড হলো দুইটা। কয়টা? না কথা বলতে হবে, কয়টা? ইনসাইড মানে ভিতরে, আউটসাইড মানে বাহিরে। আপনার একটা বাহির সাইড আছে, একটা ভিতর সাইড আছে। ভিতর সাইড কেউ দেখেন?
কোরআনের আয়াতের একটা বাহির সাইড আছে, একটা ভিতর, একটা জাহিরি অর্থ আছে আর একটা বাতিনি অর্থ আছে। আমার নবী বলেছেন লিকুল্লি আয়াতিন লাহা যাহারুন ওয়া বাতানুন। ও বন্ধু, প্রত্যেকটা কোরআনের আয়াতের একটা জাহিরি অর্থ আছে আর একটা বাতিনি অর্থ আছে। সুবহানাল্লাহ। এই দুইটা অর্থ জানতে হয়। একটা অর্থ পাওয়া যায় মাদ্রাসায়, স্কুল, কলেজে, মক্তবে, মসজিদে, ইমাম সাহেবের কাছে, কিন্তু বাতিনি অর্থ না মাদ্রাসায় জানে, না স্কুলে জানে, না ইমাম সাহেবে জানে, না হুজুরে জানে। বাতিনি অর্থ জানে বাতেনওয়ালা আল্লাহর ওলি কামেল পীর মুর্শিদ। এই জন্য গৌসে পাক কোরআনের তফসির লিখেছে তফসিরে জিলানি। তফসিরে গৌসে পাক এই তফসিরের মধ্যে অনেক কিছু লিখছে। গৌসে পাক এই তফসিরে গান বাজনা কিভাবে জায়েজ, সূরা লোকমানের আয়াতের তফসিরে লিখেছেন আধ্যাত্মিক গান বাদ্য জায়েজ পড়ুন। সুবহানাল্লাহ। একে বরফির আব্দুল কাদের জিলানী। অনেক আলেম আছে নামও জানেন না। গৌসে পাক যে তফসির লিখছে এটাও, এত বড় মুফাসসিরে কোরআন হওয়ার পরেও বাতিনি জ্ঞানের জন্য পীর মুর্শিদ হযরতে আবু সাঈদ মখজুমির কাছে মুরিদ হয়েছে। পড়ুন সুবহানাল্লাহ। এবার আপনি ঘরে যাইয়া শুয়া শুয়া চিন্তা করবেন বরফির আব্দুল কাদের জিলানী লোকটা কে ছিল। উনি যদি এরকম হয়, এরকম হয়, এরকম হয়, ওনার যদি ফিরের দরকার হয়, আমি তো দিনের বেলা ওইটা নাঙ্গল লইয়া দৌড়াদৌড়ি করি, জমিনের মধ্যে কাজ করি, ব্যবসা বাণিজ্য করি, ওনার যদি ফিরের দরকার হয়, আমার দরকার আসেনি। এটা আপনি শুয়া শুয়া চিন্তা করবেন। উনি কেন পীরের কাছে গেল, ওনার কি অভাব ছিল? উনি এশারও যদি ফজর পড়তো 40 বছর, আর কি আমলের দরকার? উনি মা বাবার খেদমত করতো, উনি মুফাসসিরে কোরআন, মুহাদ্দিসে আজম, মুফতি আজম, সব জ্ঞানের ভান্ডার। এত বড় আলেম হওয়ার পরেও একজন পীরের কাছে গিয়ে মুরিদ। খাজা গরিবে নওয়াজ কত বড় মানুষ, কত বড় জ্ঞানী, খাজা ওসমান হারুনির কাছে মুরিদ। বাবা শাহজালাল জায়নামাজ বিছায়া নদী পাড়ি দিয়ে দিছে, গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙে ফেলছে আল্লাহু আকবার ধ্বনি দিয়া। এত বড় মানুষটাও একজন পীরের কাছে মুরিদ হইছে। মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, গোটা পৃথিবীর হানাফি মাযহাবের ইমাম, ওনার দুইজন পীর ছিল। সুবহানাল্লাহ। আর আমাদের পাড়ার মসজিদের ইমামে কয় কি এর পীরটির নামাজ পড়বা, রোজা রাখবা, মা আছে, বাপ আছে, বড় পীর। পড়ুন না নাউজুবিল্লাহ। কোরআনের কোন আয়াতে, হাদিসের লক্ষ লক্ষ হাদিসের কোন হাদিসে, কোন বাংলা কিতাবে, কোন উর্দু কিতাবে, কোন ফার্সি কিতাবে এই কথা লেখা নাই মা বাপ সন্তানের পীর। এটা একটা ভাষা কথা, এটা একটা ভাষা কথা। মা বাবার জায়গায় সম্মানিত, আর ওলিয়া উলিয়া পীর মুর্শিদ ওনাদের জায়গায় ওনারা সম্মানিত। আমি যাকে মা ডাকি, আমি যাকে বাবা ডাকি, আমার মাও মুরিদ হইতে হবে, আমার বাবাও একজন কামেল পীরের কাছে মুরিদ হইতে হবে। তো এটার থেকে সরার কোনো পথ নাই। এটার থেকে সরে গেলে বুঝবেন আপনি কি আছেন। আউটসাইডে সব ঠিক আছে, কিন্তু ইনসাইডে সবকিছু গরমিল। উপরে ফিটফাট, ভিতরে দুটোটা ফিট রাখতে হবে। উপর ঠিক রাখবে শরীয়তে, ভিতর ঠিক রাখবে তরিকতে। এই জন্য কোরআনের আয়াত 4 ভাগে ভাগ। বলেন কয় ভাগে? শরীয়ত, তরিকত, হাকিকত। শরীয়তে আছে কি? নামাজ, রোজা, হজ, যাকাত, বিবাহ শাদী, তালাক, হালাল হারাম। কোথায় আছে? শরীয়তে। এক ভাগ। 4 ভাগের কয় ভাগ? এক ভাগ। এই এক ভাগ কোরআনের আয়াত হলো 500। এই এক ভাগের জন্য কয়শো? 500। এক ভাগ কোনটা? শরীয়ত। এক ভাগ হইলো আয়াত কয়শো? আরো বাকি আছে কয় ভাগ? কোরআনে 3 ভাগ বাকি রয়েছে। করুন না সুবহানাল্লাহ। আরেক ভাগ হইলো তরিকত, আরেক ভাগ হইলো হাকিকত, আরেক ভাগ হইলো মারিফত। তরিকতের আয়াত হইলো 1900, হাকিকতের আয়াত হইলো 2100, মারিফতের আয়াত হইলো 2166। এই 500, 1900, 2100, 2166 এই চারটা মিললে হইলো 6666। তো এখন আমরা যারা শুধু শরীয়ত নিয়ে আসি, কোরআনের কয় ভাগের? এক ভাগে আছি। 4 ভাগের এক ভাগ, আর 3 ভাগের কোনো খবরই। নামাজ, রোজা, হজ, যাকাত, ডিলা কোনো। সুবহানাল্লাহ পড়েন না। পরশুদিন দেখি খলিফা সাহেব ওই পেশাব করে ঢিলা নেওয়া কি সুন্নত, ঢিলা নেওয়া। আর এটা বেশিরভাগ করে থাকে যাদের একটু বয়স হয়েছে, 40-এর পরে যাদের হয়েছে, কারণ প্রস্রাবের একটু সমস্যা হইতেই পারে, তারা বেশি গুরুত্ব দেয়। আর হাঁটুর নিচে কাপড় পরা, এটা হইলো ফরজ। কাপড়টা হাঁটুর নিচে থাকতে হবে। তো দেখি পরশুদিন দেখি উনি সুন্নত করতেছে, ঢিলা লইতেছে, লুঙ্গিটা উঠাইয়া এখানে রানের উপরে ফরজ তরক করে উনি সুন্নত করতেছে। ফরজ তরক করা কবিরা গুনাহ, ফরজ তরক করা কবিরা গুনাহ। পুরুষের পর্দা হইলো এই পর্যন্ত,
কাপড় সতর ঢাকতে হবে, সতর ঢাকা ফরজ, সতর ঢাকা ফরজ, ঢিলা লেওয়া সুন্নত। তো সুন্নত করতে গিয়ে উনি ফরজ ত্যাগ করতেছে। দেখছেন কেমন ইসলাম লই আসছে আমরা, কেমন সুন্নতের পাগল শিখাইছে, কেমন সোয়াব এইভাবে ঢিলা লইলে সোয়াবে তো হ্যাঁ ইবাদতে সোয়াব পাওয়া যায়। আর যিনি আসছে আল্লাহর ওলি, খেদমত করলে আল্লাহ পাওয়া যায়। সোয়াব সব জায়গায় পাইবেন, আল্লাহরে সব জায়গায় পাওয়া। মসজিদে যান, জমাতে গিয়ে নামাজ পড়েন, 27 গুণ বেশি সোয়াব পাইবেন, কিন্তু মসজিদে গেলে আল্লাহ পাওয়া। শোনো মাওলানা, মসজিদ গড়ে আল্লাহ থাকে না, ঠিক না? শোনো মাওলানা, মসজিদ গড়ে আল্লাহ থাকে না, কলবে মুমিন আর সে আল্লাহ, কলবে মুমিন আর সে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা, এই তো আল্লাহর ঠিকানা। মসজিদে গড়ে আল্লাহ থাকে না, ভবের মাওলানা, মসজিদে গড়ে আল্লাহ থাকে না। সুবহানাল্লাহ কইবেন না? তো ঘরের কথা আবার বাইরে বলা যাবে না, আবার না বলতে বলতে বাহিরটা নষ্ট হয়ে গেছে, মাঝে মাঝে বলতে হয়। মসজিদ দিছে আল্লাহর ঘর ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত চলবে মসজিদে, আর আল্লাহকে পাইতে হলে যাইতে হবে আল্লাহর বন্ধুর বাড়িতে। বন্ধুর বাড়ি আল্লাহর বাড়ি, দোনো বাড়ি ঠিক থাকতে হবে। আপনি আল্লাহর বাড়ি মানেন, বন্ধুর বাড়ি মানেন না, ও করেগা বউ করেগা নেই জুড়েগা, কুছ কাম নেই হোগা। বুঝছেন? এই আল্লাহ 30 পারায় আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই এক ধরনের মুসল্লি আছে, নামাজি আছে, আমি আল্লাহ তাদেরকে দিয়ে ওয়াইল নামক দুজক পূরণ করব। সুবহানাল্লাহ কই না? এটা কোথায়? 30 পারায় আল্লাহর কোরআনে বলছে একদল নামাজি দিয়া নামাজ পড়বে, এই নামাজির দিয়া আমি এই জাহান্নামের কি ওয়াইল নামক দুজক পূর্ণ করব। সূরা মাউনের মধ্যে আছে না হুজুর? বুঝছেন? উল্টাটা আছে, নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে এই কথা নাই। আল্লাহ 30 পারায় বলছে কিছু নামাজি আছে, এই নামাজিদের ধরে ধরে আমি ওয়াইল নামক দুজকে দিব, কারণ সে নামাজ পড়ছে ঠিক, কিন্তু নামাজ কি জিনিস সে জানে না। ওযু করছে, হাত ধুইছে, মুখ ধুইছে, কুলি করছে, মাথা উঠছে, পা ধরছে, আরেকজনে খাইরি সে বলছে আল্লাহু আকবার, রুকুত গেছে, সুবহান রাব্বিয়াল আলা, সিজদাত গেছে, সুবহান রাব্বিল আযীম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, হ্যাঁ মনে করছে এটার নাম হইছে নামাজ। এটা হলো নামাজের আউটসাইড, এটা হলো নামাজের আউটসাইড। নামাজের ভিতরে একটা সাইড আছে, নামাজের ভিতরে সাইড আছে। আচ্ছা নিয়ত করেন কি? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, উসাল্লিয়া যে আমি নিয়ত করলাম আল্লাহর জন্য নামাজ পড়বো, আল্লাহর উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। তো এই নামাজের মধ্যে মা বাপ শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে এগুলার স্মরণ করা যাবে? স্মরণ করা যাবে না, কারণ তারা গায়রুল্লাহ। তারা কি? গায়রুল্লাহ। গায়রুল্লাহকে নামাজের মধ্যে আনা যাবে না। একটু মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি একটু আওয়াজ দিয়ে বলুন মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? যা কিছু হবে আমার লগে, আপনারা বই পেয়েন না। মারক দারক কাটক কারে করবে আমারে, কারণ বলতেছি আমি। তো বলতেছিলাম এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের বিষয়টা যে আল্লাহর জন্য আমি দাঁড়াইলাম, তাইলে আমাদের মাবুদ কে? আল্লাহ। স্রষ্টা আল্লাহর, বাকি সব সৃষ্টি, বাকি সব গায়রুল্লাহ। মসজিদ বলেন, তারপর বাড়ি বলেন, জমিন বলেন, আসমান বলেন, বেহেশত বলেন, দুজক বলেন, পীর বলেন, ওলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, নবী বলেন, রসুল বলেন, তারা কি আল্লাহ না গায়রুল্লাহ? তারা কি আল্লাহ না? তারা আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি। তারা গায়রুল্লাহ। গায়রুল্লাহ মানে কি? যিনি আল্লাহ না। তাহলে সবাই গায়রুল্লাহ। গায়রুল্লাহ রে নামাজের মধ্যে স্মরণ করা যাবে। মা গায়রুল্লাহ, বাবা গায়রুল্লাহ, ছেলে গায়রুল্লাহ, সন্তান গায়রুল্লাহ, বিবি গায়রুল্লাহ, দুনিয়ার মানুষ গায়রুল্লাহ, আত্মীয় স্বজন গায়রুল্লাহ। এই জন্য নামাজে যাতে তাদের স্মরণ না হয়, নামাজের স্মরণ থাকবে একমাত্র কার? আল্লাহ। দেখেন নামাজের দ্বারাই মনে মনে দুইটা জিনিস আগে ভরণ লাগে। দুইটা কি? আউযু বিল্লাহি মিনাশ, জোরে না সুফে? সুফে সুফে
নামাজের মধ্যে সুফে সুফে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। কিরে ভাই মুসল্লি, নামাজের নিয়ত করলা লিল্লাহি তাআলা, আল্লাহর জন্য, তুমি যে আল্লাহর নাম লইয়া শয়তানের নাম আগে লইতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপর হইল বিসমিল্লাহ, এরপরে না হইল আলহামদুলিল্লাহ। আয়াতুল্লাহ পরে বিসমিল্লাহ পরে প্রথম হইল আউযু বিল্লাহ। আউযু বিল্লাহ প্রথমে নাম নিতেছে কার? শয়তান। শয়তান কি গায়রুল্লাহ না আল্লাহ? আল্লাহ। এই কি নামাজের নিয়ত করলেন? কোন নামাজে বেহেশতে লয়ে যাব? আল্লাহর লগে বলতেছেন, নিয়ত করতেছেন আল্লাহর নামে নামাজ পড়তেছি, প্রথমে আইতেছে শয়তানের নাম, প্রথম আসতেছে। এরপরে দেখেন নামাজের মধ্যে আছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আইয়ুহান নামাজটা কার? আল্লাহ। নামাজের ভিতরে আর কেউ আসতে পারে না। এখন আপনি আনছেন কারে? নবী। নবী তো নামাজ পড়তেছি আল্লাহর, নিয়ত করছি আল্লাহর, সালামও তো দিব আল্লাহরে, না কি বলেন? যুক্তি কি বলে, দলিলে কি বলে? নামাজটা আল্লাহর, সালামও হবে আল্লাহ, কিন্তু সালাম দিতেছি নবীরে। তাইলে আল্লাহর সাথে আরেকজন নামাজের মধ্যে আসছে। তো বলছি যে এরারে নামাজে কেন বেহেশত নিবে না? তো তারা তো নামাজ পড়ে না, এটা পড়ে না আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আসসালামু আলাইকা অর্থ কি বুঝেননি? কা, কোমা, কুম, হুয়া, হুমা, হুম। আরবি ব্যাকরণে এগুলাকে বলা হয় জমির। কা আসে যিনি জিন্দা, যিনি সামনে আছে, ওনার জন্য ব্যবহার হয় কা। আর যিনি সামনে নাই, গায়েব, অনুপস্থিত, দূরে, দেখা যায় না, ওনার জন্য বলা হয় হু। হু আর কা। হু মানে তিনি, যিনি সামনে নাই, আর কা মানে যিনি সামনে আছে। তো নামাজের মধ্যে সালামটা কি কা না হু? নামাজ শিখতে হবে আমাদেরকে। মেজবান্ডার গেলে নামাজ শিক্ষা দেয় মেজবান্ডারিয়ে। যেই নামাজটা শিখছে বস তার দমে দমে মারাজ হয়, সুবহানাল্লাহ, তার দমে দমে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনের। সাবধান, মুসলমানের না, মুমিনের। মুমিন আর মুসলমান আসমান জমিন ব্যবধান আছে। মুমিন মুসলমান। আচ্ছা, তাইলে আসসালামু আলাইকা, কা মানে যিনি জিন্দা আছে, যিনি সামনে আছে। তো তুমি নামাজে পড়লা, নামাজে শিক্ষা দিছে তোমারে নবী তোমার সামনে আছে, নবী তোমার জিন্দা আছে, আসসালামু আলাইকা। আর নবী যদি জিন্দা না থাকতো, নবী যদি সামনে না থাকতো, তাইলে নামাজের শিক্ষা হইলে আসসালামু আলাইহি, তাহার উপরে সালাম। কিন্তু নামাজে সালাম দিতেছি আপনার উপরে সালাম। আপনি কে? যিনি সামনে আছে। সুবহানাল্লাহ। এই নামাজটা পইরা এসে বাইরে এসে বলবো মিলাদ কিয়াম কি? নবীর দ্বারাই সালাম দিব কেন? সালাম দেওয়া বেদাত। এবং নবী কি জিন্দা নাকি? 1400 বছর আগে মারা গেছে, উনি মাটির সাথে মেট্টি মেট গিয়া পড়লেন না হুজুরুল্লাহ। তো তুমি নামাজে করলা কি? বাইরে আইসা বলো কি? এজন্য তো বলছি তোমার নামাজে তোমারে কোথায় নিব? আল্লাহ বলছে ওয়াইল নামাজ দোজখে। তুমি নামাজ চিনছো কিন্তু নবী চিনলে। আমরা নামাজে সালাম দেই, বাইরে আইসা আবার নবীরে সালাম দেই। আমরা নামাজের ভিতরেও নবীর জিন্দা মানি, বাইরে হয়ে আইসা আমাদের আকীদা হইল নবী জিন্দা। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম মেজবান্ডারি, মাইন বাবা মেজবান্ডারি, সাইফুদ্দিন বাবা মেজবান্ডারি। উচ্চ সুরে বলি মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, গোসলা জমো আশা হে মেজবান্ডারি, আছে রাগে উম্মতানে আহমদি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। উচ্চ স্বরে বলি মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? মেজবান্ডার এমন একটা দরবার। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, ঠিক কিনা? নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজে যেই নামাজের ক্ষমতা নাই, সেই নামাজ কেউ পড়ে না রে, ঠিক কিনা? নামাজ পড়ে আর ওই যে দুই দলে দেখেন লাঠি সোটা লইয়া লাগিয়ে একটা আরেকটা মাইরা তুস করে দিচ্ছে।
তো আমরা মদিনা শরীফ গেলে দেখি চতুর্দিকে লাখ লাখ মানুষ। ভাই এই গোল করে ভিতরে কি? ভিতরে আমার নবীজির রওজায়ে পাক। ভালো কথা। মক্কা শরীফ যাবেন, কাবা শরীফে লাখ লাখ মানুষ চতুর্দিকে ঘুরতেছে, ঠিক কিনা হাজী সাহেবরা? আরে কোন দিক কিসের মধ্যে ঘুরে? তো মাঝখানে কি? তো মাঝখানে হলো কাবা শরীফ, আল্লাহর ঘর। মাইজবান্ডার শরীফ লক্ষ লক্ষ মানুষ ঘুরতেছে। মাঝখানে কি? তো মাঝখানে হলো গৌসুল আজম মাইজবান্ডারি। ও টঙ্গীর মধ্যে দেখা যায় লাখ লাখ মানুষ ঘুরে। আরে ভাই লাখ লাখ মানুষ ঘুরে, মদিনায় তো দেখলাম মদিনা শরীফ মাঝখানে, মক্কায় তো দেখলাম কাবা শরীফ মাঝখানে, মাইজবান্ডার দেখলাম গৌসুল আজম মাইজবান্ডারি রওজা মাঝখানে। এই টঙ্গীর তুরাত নদীর ধারে এই যে লক্ষ মানুষ জমায়েত হয়, মাঝখানে কি? যাইয়া দেখবেন মাঝখানে 3 তলা 4 তলা আগাখানা বাথরুম। এখানে খায়, এখানে ঘুমে, এখানে আগার ব্যবস্থা। এখানে কোনো মাজার আছে? কোন মসজিদ আছে? কোন মন্দির আছে? তো কিছুই নাই। কি আছে? দেখবেন 3 তলা 4 তলা বাথরুম বানায় রাখছে চতুর্দিকে। তো তারা দেখা যায় এই দাড়িওয়ালা টুপিওয়ালা দৌড়ে গেছে কিশোরগঞ্জ রাইতে 3:30টার সময়। কোন দরবার জানি? মুর্শিদপুর দরবার শরীফে রাইতে 3:30টার সময় টুপি দাড়ি লইয়া হুজুরে দৌড়ে গেছে, গিয়া গরু ছাগল হান্ডি পাতিল ডেকছি চুরি করে লইয়াছে। কত চোর দেখলাম জীবনে, কিন্তু এই দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর চোর এই প্রথম দেখলাম। কথা বলে ঠিক কিনা? আচ্ছা, যার কাছে মাল হেফাজত থাকে না, যার কাছে গাছ হেফাজত থাকে না, যাদের কাছে মানুষের সম্পদ হেফাজত থাকে না, যারা আল্লাহর ঘর মসজিদে আগুন লাগায়, যারা আল্লাহর ঘরে কোরআন শরীফে আগুন লাগায়, তারা যদি ইসলামের দায়িত্ব নেয়, ইসলাম কি থাকবে? তাদের হাতে ইসলাম থাকবে? আমরা তো বুঝি না, আমরা তো এরার বিষয় করি। তো ফিরের বিষয় কি? হেরার বিষয়, এরারটাই সঠিক, এরাই করতেছে, এরাই করতেছে। চুরি করে লইতেছে দিনের একটা ঘুরে ছেড়ে। তরিকাপন্থীরা চুরি করে, মাইজবান্ডারি কোন লোকে চুরি করে। তো হে তো দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর, হে তো কোরআন পড়ছে, হাদিস পড়ছে, ধর্ম গবেষণা করছে। তাহলে হের কোরআনে হে কি শিক্ষা দিছে, হের হাদিসে হেরে কি শিক্ষা দিল, হের নামাজে হে কি শিক্ষা দিছে? চুরি করার শিক্ষা দিছে। হ্যাঁ, কারণ তারা নামাজ পড়ে, নামাজ কি জিনিস জানে না, কোরআন পড়ে কোরআন মানে না। 90 জন মানুষ বাংলাদেশে কোরআন পড়ে কোরআন মানে না। বলে হুজুর এত বড় কথা বললেন। হ্যাঁ, আপনি আমেন, কোরআন লইয়া দাঁড়ান। কে কোরআন মানে? কোরআনের সূরা ফাতিহার মধ্যে প্রথম সূরার মধ্যে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সহজ সরল রাস্তায় আমাদেরকে চালাও। সহজ সরল রাস্তা। তো রাস্তাটা কোনটা চিনতে হইব না? না চিনলে আমি আর আপনি চলবো কেমনি? আগে তো রাস্তা চিনতে। আল্লাহ রাস্তা কোনটা? কই যে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। ও আমার রাস্তা খুঁজতেছো? কই জি, আপনার কাছে যাব আমি। আপনার রাস্তা দেন। কই সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। তোমাদের মাঝে আমার কিছু বান্দা আছে, তাদের উপর আমি নিয়ামত দিছি। এই নিয়ামত প্রাপ্ত বান্দাদের পিছে পিছে আসো। তারা আমার কাছে আসতেছে, তুমিও তাদের সাথে আমার কাছে চলে আসবা। আল্লাহ গোবিন্দপুর তো অনেক রকমের মানুষ, জ্যাকেটওয়ালা, শার্টওয়ালা, টুপিওয়ালা, টুপি সারাওয়ালা, মাফলারওয়ালা, হুজুর, জাম্পারওয়ালা, দুপারওয়ালা। কার উপরে নিয়ামত দিছ? কার উপরে? ওই সূরা নিসায় যাও, আয়াত নম্বর 69 দেখো আল্লাহ কি বলেছে। ওই মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমি 4 শ্রেণীর মানুষকে নিয়ামত দিছি। এই মানুষগুলোর পথ হলো আমি আল্লাহর পথ। তারা আমি আল্লাহকে পাইছে। তুমিও যদি তাদের পথে মতে চলো, তোমাকেও আমি আল্লাহর কাছে তারা নিয়ে। আর যদি তাদের পথে না চলো, তারা আল্লাহর কথা কইয়া লইয়া যাবে টঙ্গীর মাঠে, যাইয়া ওখান থেকে সোজা জাহান্নামে, সোজা জাহান্নামে। হাসরের মাঠে আল্লাহরে ধরবে। আল্লাহ আমরা তো এই করছি, সেটু করলে কি হইব? তুমি তো কোরআনের প্রথম পাতাই মানো নাই, 5 ওয়াক্ত নামাজে পড়ছো কিন্তু মানছো। আল্লাহ কি মানলাম না? কই তুমি পড়ো নাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? নামাজে কই পড়ছি তো। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম পাও নাই নামাজে? কই পাইছি তো। কই তুমি গেছো নি? নিয়ামত প্রাপ্ত কারা তারারে বাইর করছে নি? তুমি দি খালি ডেক লইয়া, ডেকসে লইয়া, গাট্টি লইয়া তুমি মসজিদের পর মসজিদ, মসজিদের পর মসজিদ। তোরে মসজিদের পর মসজিদে যাইতে কইছি, তোরে 5 ওয়াক্ত শিক্ষা দিতেছি। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। তুই নিয়ামত প্রাপ্ত মানুষের কাছে যা। তুই ওখানে না যাইয়া খুলনা থেকে বরিশাল আইছ, বরিশাল তোর এলাকা, বরিশালে ধর্ম প্রচার করেন না মানুষ নাই। তুই খুলনাতে কুমিল্লা আইছ দিন শিখাইতি। কুমিল্লার মানুষ কি মূর্খ? এই দেশে ইমাম নাই, হুজুর নাই, আলেম নাই, উলামা নাই। কত বড় বেজ্জতি! এক জেলার মানুষ
মানুষকে কত বড় বেজ্জতি করে, মসজিদে এটা সদ্য শিখায়। হাই হাই, আমার মসজিদের ইমামরে এত বছর বেতন দিলাম, আজকে খুলনার থেকে আমার শুদ্ধ শিখাইতে হয়, আমার হুজুরে কি করছে, এরকম হুজুর রেখা লাভ আছে। আর যেটি শুদ্ধ শিখাইতে হয় দেখবেন 10 জনের মধ্যে 9টাই হইলো মূর্খ, 9টাই হইলো মূর্খ। ওই আলসয় জমিন লাগাই ধরে ধরে লইছে, ফ্রি থাকবা, ফ্রি খাইবা, টাকা লাগতো না, পয়সা লাগতো না, এরকম দইরা বাইন্দা লই এলে। ইসলামের অ জানে না, তরিকতের ত জানে না, কোরআনের ক জানে না, খালি আইছে শুদ্ধ শুদ্ধ শুদ্ধ। আল্লাহ শুদ্ধর কথা বলছে না, শুদ্ধ হইলেই বেহেশতে যাইবা না। দেখো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে হযরত বেলাল আযান দিত, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বেলালের আযান তো শুদ্ধ হয় না, আশ, উনি আশ বলতে পারে না। বেলাল কি বলে? কয় আস। তো কি হয়েছে? শুদ্ধ হয়েছে না। ঠিক আছে, শুদ্ধওয়ালা একজন আনো। ওই শুদ্ধওয়ালা আযান দিছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওহী আসছে, নবীজি জমিনে আযান হয় নাই, আযান তো হয়েছে। কই আযানের ধ্বনি তো পৌঁছে নাই, আনছে শুদ্ধওয়ালারে। এই শুদ্ধওয়ালা এদিকে আমরা আই না, শুদ্ধওয়ালা শুদ্ধ শিখাই, তাই আমরা ভোলা বন্ধে মুরব্বীরা শুদ্ধ শিখাই। ওই শুদ্ধওয়ালা এদিকে আইও, আজান দিছো না? কই দিছি তো ইয়া রাসূলুল্লাহ। কই তোমার আজানের ধ্বনি তো আরশে আজিমে পৌঁছে নাই, আল্লাহ তো জিবরাইল পাঠাই দিছে। কই বেলাল দিয়ে আজান দেওয়ার সাথে সাথে পৌঁছে যেতে সুবহানাল্লাহ। এখানে শুদ্ধ আর অশুদ্ধের ব্যাপার না, ব্যাপার হলো কলজাটা। এখানে ভালোবাসা লাগবে, শ্রদ্ধা লাগবে, ভক্তি লাগবে। ভক্তিতে মুক্তি, শুদ্ধ এ মুক্তি দেয় না। কিসে মুক্তি দিবে? ভক্তিতে মুক্তি। আদব করবেন, আদবে রাসূল, বাস মুক্তি। আর বেয়াদবে রাসূল, মুক্তি। হাজার নামাজি হইলেও মুক্তি, রোজাদার হইলেও মুক্তি। 7 বার হজ করেন, জান্নাত কপালে নাই, কারণ আপনি নবীর সাথে বেয়াদবি করেছেন। একটা ছোট্ট হাদিসে পাক মনে পড়েছে, বলবনি? আপনারা শুনতে রাজি আছেন? তাহলে মহব্বতে পড়েন, আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আল্লাহ আল্লাহ, গুনাহগারের গুনাহ ধরে নবী দরুদে আপনার লাখো লাখো সালাম জানাই কদমে আপনার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। জবানটা খুলে বলি মারহাবা। খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে মনে হয়? সবাই ঠিক আছে তো? প্রমাণ দিতে পারবেন? তাহলে একটা হাত তোলেন। নারে তাকবীর। দেখছেন রুগীলা মানুষের মতো, এতগুলা মানুষ, সুস্থ মানুষের আওয়াজ বুঝি এরকম হয়? এটা ভান্ডারি মাহফিল, ঠিক না? ভান্ডারিতে এমনি গরম, ডোল ফিটা দিলে 10 বারই খবর হয়, ওই বাজাইতেছে। লুকানের কোনো ফত আছে নাই। ভক্তি দিলে 10 জনে দেখে ওই দিতেছে, লুকানোর কোনো ফত নাই। ভান্ডারি লুকেন না কোনো কাজ। ভান্ডারে ভান্ডারি খেলা দেখবি যদি, হায়রে ভান্ডারে ভান্ডারি খেলা আজব শানে খেলে আমার বাবা, আজব শানে খেলে আমার মঈন, আজব শানে খেলে আমার বাবা মাওলানা, হায়রে আজব শানে খেলে সাইফুদ্দিন মাওলানা। ভান্ডারে ভান্ডারি খেলা দেখবি যদি, হায়রে ভান্ডারে ভান্ডারি খেলা বাবা এক নজর হেরে যায়, দিলের পর্দা যায় তার সিরে, ঠিক না? এক নজর হেরে যায়, অর্থাৎ দিলের পর্দা যায় তার সিরে। আরে ও এলমে লদন জারি করে চোখের ইশারা, দেখো এলমে লদন জারি করে চোখের ইশারা। ভান্ডারে ভান্ডারির খেলা দেখবি তোরা, ভান্ডারে ভান্ডারির খেলা আজব শানে খেলে আমার বাবা মাও, আজব শানে খেলে আমার মঈন মাওলানা, আজব শানে খেলে আমার সাইফুদ্দিন মাওলানা, হায়রে আজব শানে খেলে সাইফুদ্দিন মাওলানা। ভান্ডারে ভান্ডারির খেলা দেখবি
মারহাবা। যে একবার দেখছে চোখ ফিরানো আর তার বাস কি এক বন্ধনে আটকায় ফেলেছে, কি বন্ধনে আটকে গেছে সে নিজেও। আমার দাদা হুজুর কেবলা ছিল গান বাজনার বিরুদ্ধে একজন আলেম, ইন্ডিয়া থেকে ঘুরে আসছিল। নকশবন্দিয়া তরিকার পীর। নকশবন্দিয়ার মধ্যে কাঠির লোকে কাঠি বাড়ি দেওয়া হারাম, বলতে পারে দূরের কথা। আসছে বাংলাদেশে কুমিল্লা মাদ্রাসার মুহাদ্দিস, পরে রুমের মধ্যে তাকে স্বপ্নে আসছে একজন সুন্দর সুপুরুষ আসছে, আয়েশা সাহেব বলছে তুমি আমার দরবারে আসো, আমার তরিকার কাজও তোমার করতে হবে। উঠে দিনের বেলা চিন্তা করতেছে আমি এক দরবারের পীর, খেলাফত প্রাপ্ত নকশবন্দিয়া মুজাদ্দিদ তরিকার, উনি আবার কে, ওনার দরবার কোথায়, কেনই বা যাবো? আমি তো একজন কামেল মানুষ, একজন পীরের কাছে মুরিদ হইছি নকশবন্দি, আবার উনি আমাকে খেলাফত দিছে, তরিকার কাজও করতেছে, আমারও অনেক মুরিদ আছে। এত গুরুত্ব দেয় নাই। স্বপ্ন তো অনেক রকম হইতে পারে। আচ্ছা, দ্বিতীয় দিন আবার আসছে, একই কথা, এও বিশ্বাস করে না। তৃতীয় দিন আবার আসছে ওই সুন্দর লোকটা, সাথে দুইজন পুলিশ, আর লগে হইলো যে হ্যান্ডকাপ লাগায় যে লোহার খাড়া, এই দুইজন আসছে। আইসা লোহার খাড়াটা হাতে লাগাইছে, হাতে লাগাইয়া বলছে দুই দিন তোমারে বলছি তুমি যাও নাই, আজকে তৃতীয় দিন। পুলিশ হ্যান্ডকাপ লাগাইছে, লাগাই নিয়ে যেতেছে বচনের সাথে। উনি ঘুম থেকে উঠছে, উঠে বলে যে এই সুন্দর লোক, এই ধরনের আকৃতির লোক আমি তো কোনো সময় দেখি নাই, উনি বা থাকে বা কোথায়, পাবে বা কোথায়। বস ওনার একজন বন্ধু আছে চট্টগ্রাম ফৌজদারহাট দরবার শরীফে, দুই বন্ধু একসাথে ইন্ডিয়ার থেকে পড়ছে, পীরের কাছে মুরিদ হইছে, খেলাফত নিয়ে বাংলাদেশে আসছে, বন্ধুর কাছে গেছে, গিয়ে বলে বন্ধু আমরা দুজন তো পীর, নকশবন্দিয়ার পীর, মুজাদ্দিদিয়ার পীর, আমরা আমাদের বক্তব্য আছে, এইরকম একটা লোক আইসা আমারে বলতেছে আমার দরবারে আসতে হবে, আমার তরিকার কাজ করতে হবে। দোস্ত এত চিনতেছি না, বাড়িও কোথায়, ঠিকানা কোথায়। এখন চিটাগাঙ্গের বন্ধু বলতেছে ওই যে তুমি একটা কাজ করো, যে আকৃতির কথা বলতেছো আমার জানা মতে ফটিকছড়ি আগে যাও, ওই দরবারে গিয়ে দেখো ওখানে মিলি কিনা, না হইলে তোমার অন্য দরবারের ঠিকানা দিয়ে। তো দাদা হুজুর বাস নাজিরহাট দিয়ে ভান্ডার শরীফ গেছে, গিয়ে দেখে বাবা ভান্ডারী হুজরার মধ্যে শুয়ে আছে, গায়ে চাদর ঢাকা। বাবা ভান্ডারী কাকে বলে আমরা জানি? আমরা তো অধিকাংশই জানি না। বাবা ভান্ডারী এই বিছনাত আছে, সবাই তাকায় হয়েছে, হঠাৎ দেখে চাদর আছে, বাবা ভান্ডারী নাই, উনি নাই। আবার কতক্ষণ পরে দেখে যে হ্যাঁ চাদরের নিচে উনি আছে। বাবা কনে তাকে আসমানেতে, কনে তাকে জমিনেতে, ঠিক কিনা? গেল কই চাদর আছে, উনি কই, আবার পট করে দেখা যায় চাদরের নিচে আসছে। সুবহানাল্লাহ। এজন্য লেখছে, শানে লেখছে বাবা কনে তাকে আসমানেতে, কনে তাকে জমিনেতে। হারাইছে। মক্কা শরীফ হজ করতে গেছে, গিয়া হজ টস করে সারছে, টাকা পয়সা শেষ, এখন কাগজপত্র যা ছিল সাথে ওগুলো হারিয়ে গেছে, এখন বসে কাঁদতেছে, আমি টাকাও নাই কাগজপত্র নাই, যাবো কেমনে। হেরম শরীফে ঘুরতেছে, হঠাৎ দেখে হুজুর গৌসুল আজম ভান্ডারী কাবা শরীফের পাশে দাঁড়ায় রয়েছে, নামাজের নিয়ত করছে, পড়তেছে। উনি বলতেছে, চট্টগ্রামের মানুষটা, উনি বলতেছে আরে হুজুর তো এবার হজ করতে আসে নাই, আমি তো হুজুরের কাছে হুজরাত থেকে বিদায় নিয়ে আইছি, হুজুর এখানে কিভাবে আসলো? বাস নামাজ শেষ হয়েছে, গেছে। কি ব্যাপার বাবা, আমি তো এইভাবে কাগজ হারাই ফেলছি, টাকা পয়সা হারাই ফেলছি, খাওয়া দাওয়া নাই, টাকা পয়সা নাই, যাবো কিভাবে দেশে? ওই শামা শিন মিম আইন, শাম অর্থ হইলো মোমবাতি, একটা মোমবাতি নিয়ে আয়, ধরাই দিছে মোমবাতি, ডাইনে বামে চাইবি না, অজিফা একটা দিছে, এটা পড়বি আর সামনের দিকে যাইবি। বাস পড়তেছে, মোমবাতি জ্বালাইয়া দিছে, সামনের দিকে যাইতেছে, হঠাৎ একটা বাতাস আইয়া আগুনটা নিভাইয়া দিছে। আমরা তো দুর্বল মানুষ, ইমান তো কমজোর, হ্যাঁ ভয় পেয়ে গেছে। ডাইনে তাকায়, কেউ মনে হয় আসতেছে, বামে তাকায়, কেমন লাগতেছে, অন্ধকার। ডাইনে তাকাইছে, বামে তাকাইছে, দেখে এখন তো মক্কা শরীফ নেই, এটা দিকে চিটাগাং মাঝির ঘাট। দেখছেন সুবহানাল্লাহ পড়ে না। এখন মক্কা শরীফ ছিলাম, হুজুরে মাত্র মোমবাতি দিছে, কয়েক কদম আসলাম, আসতে প্লেন লাগবো, জাহাজ লাগবো, কত কিছু লাগবে, কত সময় লাগবো, মাত্র সেকেন্ডে এসে বলছে। পড়ুন না সুবহানাল্লাহ।